আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলকে স্বাগতম কান্তা ব্লগে। তো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। এটা হলো আজকে কি ভিডিও তুমি কইতে পারো? কইতে পারো না, আদিয়ান জানো না কি টপিক নিয়ে কথা কইতেছি। এটা লোক আজকে একটা খাসি জব হয়েছে। আচ্ছা ঠিক আছে, একটা খাসি জব হয়েছে আমাদের। কি পরে যায়েন তো খাসিটা হলো আমাদের পাশের বাড়ি। আসলে সত্যি কথা বলতে কি, একটা জিনিস শখ করে লালন পালন যে করে সে বোঝে তার আসলে মর্ম, তার কদর। আসলে অন্য লোকজনে বোঝে না। আমি মনে হয় লাস্ট আদিয়ানের আকিতা লাস্টে যখন আমার বুকে দুটো জব হচ্ছে তখন আমার ভালো লাগবে ওটা দেখতে। হ্যাঁ, ওই কথাই বলতেছিলাম যে লাস্টে যখন আমরা দুইটা খাসি জব দিছি আদিয়ানের আকিতা উপলক্ষে, একটা আদিয়ানের নানু দিছে আর একটা হলো আদিয়ানের দাদি দিছে। তো এটা বাড়িতে লালন পালন করছে। আসলে আমাদের সাথে সাথে সব জায়গায় যাইতো, গোসল করতে গেলেও আমাদের সাথে যাইতো, ওই যেখানে যাইতাম এখানেই আমাদের সাথে সাথে থাকতো। তো আসলে এই পোস্ট এটা হলো এই যার খাসিটা আমরা কিনছি আজকে, আমরা এলাকার যে ইয়ং পোলাহান আছে মানে ছেলেরা আছে তারা সকলেই মিল্লা খাসিটা আমরা দাম করে আর কি কিনছি 33,000 টাকা খাসিটার দাম। হ্যাঁ, মোটামুটি অনেক বড়। তো আমরা প্রায় 25 জন হইব, আনুমানিক 20 থেকে 25 জনে মিললে আর কি এটা আমরা কিনছি। কেনার পরে এটা মাংস, এদিকে বসো, এটা মাংস আমরা মানে কাটার পর কাইটে তারপর এটা মাংস ভাগ করে নিয়েছি। তো যাই হোক, আমাদের খাসিটায় 32 কেজির মাংস হয়েছে, বুড়ি বাদে 32 কেজি মাংস হয়েছে। তো মোটামুটি অনেক বড় সড়ো খাসিটা। যে পালতো আমাদের এই পাশের বাড়ি কালাম ভাই, সে এটারে মানে এই যে বাচ্চা, হ্যাঁ বাচ্চা যে ঘন্টি দেয় না আর কি, এটা কি ঘন্টা যে মা যায় কোমরের। হ্যাঁ, তো সে কি করছে মানে শখ করে ঘন্টা লাগাই রাখছে আর কি। এটা সে বানতো না, বিশেষ করে এটা শুধু এদিক ওদিক আড়া করতো, আড়াআড়ি করতো, খাবার খাইতো। আর সে মানে খুব শখ করে পালছে। অনেক বড় সড়ো হয়েছে। আমাদের এলাকায় হয়তো এরকম খাসি আমার নজরে পড়ে নাই কে। তো যাই হোক, সেটা আমরা 33,000 টাকা দাম দিয়ে কিনছি। কেনার পরে তারপরে সেটা হলো জব করে আমরা মাংস ভাগ করে নিছি। 32 কেজি মাংস হয়েছে আমাদের ওইটা বুড়ি বাদে। আমরা বুড়িটা আবার 1,000 টাকা বিক্রি করে লাইছি। তো কেজিতে 1,000 টাকা করে মাংসের কেজি পড়ছে। আমরা 3 কেজি আনছি। আমরা 3 কেজি মাংস আনছি বাড়িতে। তো অনেক লেট পাক হয়েছে, তো এই জন্য দুপুর আর কি খাওয়া হয় না। এই যে দেখাও মাংসটা, দেখাও, এই যে বলে একটু বাইরে রাখা খাসির মাংসটা। তো ভাবতেছি একটু, যেহেতু একটু ভিডিও করছিলাম খাসি জব করার আগে, আপনারা জানেন ইউটিউবে আসলে খাসির জব করা বা কোনো কিছু রক্ত দেখানো সেটা আসলে প্রযোজ্য না, ইউটিউবেলারা অ্যাকসেপ্ট করে না। তো এই জন্য আসলে আমরা ওই কাটাকাটি বা জব করা ওইগুলো ভিডিও করি নাই কেন। যাই হোক, মানে খাসিটার লেগে ওই যে পালছে তার জন্য আমার মানে খুব আফসোস হয়েছে, মহব্বত হয়েছে। কারণ আমি ওই যে কোনাড়াই দাম দিয়া 1 বালতি পানি ঢাইলে দিবেন। লাগবে নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়।
পানি ঢেলে দিব না বলছি কান্তা আমরা এই যে কান্তা হাঁস পালে মুরগি পালে বাড়িতে আমরা পশু পাখি মানে পালন করতেছি নগদে। তো আমি কান্তারে বলছি যে যেটা ওইটা 80 করে লইতো তাই তো যদি মুরগিগুলো নাই কত এটা তো আরেক জায়গায় বিক্রি করলো মানুষের জব করে খাইবো না কি করে আছে একটা জব করলেই তো এটা। তো আমরা বলছি আমাদের বাড়িতে যেগুলো আমরা পালন করবো সেটা আমরা জব করব না, জব করব না এই কারণে এটির উপরে একটা অন্যরকম মহব্বত আসলে চলে আসে। তো কান্তাও আমার সাথে মাঝে মাঝেই একটু করে মানে গরম মেজাজ দেখায় যে আপনার লিগে একটা জিনিস খাইতে পারি না, পালি খাইতে পারি না। আমি কইছি বাড়িতে পাইলা ওইটারও যোগ করতে গেলে আমার মানে ভাল লাগে না আর কি। বিশেষ করে মানুষ একটা জিনিস পাইলেই খায়, নাইলে বাজার থেকে কি দেশি মোরগ 4-5টা আনতে পারবা? এই যে অন ক্যামেরা কইতেছি আমি যে সময় বাড়িতে না থাকি সে সময় যোগ করে পরে রান্না বাড়া করে লইবা, আমি থাকতে করিও না। আমি ওই আমার সামনে এগুলো করলে আমার তো খারাপ লাগে। তো এই কারণে আমি গত পরশু দিন কইলে বিশ্বাস যাবেন না, ডিম পাড়া মুরগি বুঝছেন, ডিম পাড়া মুরগি আসলে বালা অনেক সময় এক একটা বালা আসে। তখন থেকে আমার খাসি দুটো মরে গেছে, তখন থেকে এখানে আমি ওই খাসি এখানে প্রতিদিন যখন দোকান যাই তখন দেখতে থাকি। ওরও খাসির প্রতি অনেক মহব্বত। এরা খালি খাসি খাই তো এত মহব্বত, তো মায়া কই থেকে আহে? তো সব পাখি আঙুল জানে পান না, হ্যাঁ এটি সব আল্লাহরই দোয়া করুন। এই মুরগিটা আসলে বালা আসলে লতা সাদিয়া মুরগি পালে, ওদের মুরগি অনেকগুলো বেশ কিছু মুরগি মারা গেছে। লতা 3000 টাকা মুরগি কিনছে, 3টা আছে এখন। 11-12টা মুরগি কিনছে, সব ডেকি মুরগি, ওগুলো সব মরে গেছে, 3টা আছে। সাদিয়ারও অনেকগুলো মরে গেছে। আমাদের একটা মুরগি ডিম পাড়া মুরগি, ওই মুরগিটা দিয়ে অসুস্থ, তো মরে যায় সবাই করে যোগ করে দিতে হয়। আমার তো যোগ করতে মন চায় না, পরে দেখি মরে যাইবে এটা, ওষুধ দিছি, ওষুধের ঢোক গেলতে পারে না, পরে আমি বাধ্য হয়ে মানে যোগ করছি। তো ভাল লাগে নাই আমার যোগ করছে, কিন্তু আমরা খাই না, এটা ফ্রিজে রাখা দিছি, হয়তো যদি কেউ খায় দিব আর না হলে ফালাই দিব। হ্যাঁ, তো এই হলো যাই হোক, এক একটা পশু পাখি যে পালে তার উপরে আসলে অন্যরকম একটা মহব্বত হয়ে যায়। যাই কিছু করার নাই। কান্তা অবশ্য আজ অনেক কিছু রান্না করছে, 2 পদের মাছ রান্না করছে, 5 পদের ভর্তা, 1 পদের ভাজি, আবার এই মাংস পাকাইছে লতা, তো আবার খাসির মাংস। তো যাই হোক অনেক খাবার আজকে যদি তুমি আমার লগে যাইতা তাহলে তুমি মিলাদ খেতে পারতো। আদিয়ান হচ্ছে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠছে, ওইটা হচ্ছে মিলাদ খাইয়ে আইছে, ওই বলতেছে আমি মিলাদ খেয়ে আইছি। ওই মিলাদ পড়ায় বাবা, মিলাদ পড়েছে, তারপরে আমাকে খাওয়াইছে মিষ্টি। হ্যাঁ, তো এর লেগে তুই কইছিস মিলাদ খাইয়েছো। মিলাদ তুমি ভাত খাইবা? আফরিনের বাবাও দেখলাম ওখানে আছে। তুমি কি ভাত খাইবা বাবা? আফরিনের বাবা না, চাচু। আফরিনের চাচু কেডা? আফরিনের বাবা কইছো হয়? হ্যাঁ, নাসির তো আফরিনের বাবা না, ওর চাচু না? হ্যাঁ, তুমি চাচু কইবা। হ্যাঁ, তুমি আমার আমি আফরিনের মাইয়া দিয়া কুইয়া দেওয়ার বাবারে যাওয়ার মারতে।
বুঝলাম না। কোক। কোক বড় মানুষ ওই যে তো আমার সাথে যারা চলে না, আমার কাছে আসে, চাউমিন আমার দিতেছি। বন্ধু বান্ধব, তাদেরকে তুমি করবা, চাচ্চু বলবা, ঠিক আছে? দেখ একটু আর কতক্ষণ করবা তাই? গরম করে দিলে ভালোই তো, আর না করলেন। তেল না, তেল হয়েছে অনেক। একটু খাও তারপর বন্ধ। তুমি একটু খাইবা নি? একটু খাবে, একটু টেস্ট দেখবা। না খাই আমি মাংস খাই। মাংস খাও, একটু খাওয়াই দেন। আগে ধুয়ে দাও। দিয়ে দিত বুকে ধুয়ে দিয়ে দিয়ে দেবো লাগবো বাদ্দা মুচ্ছে দিয়েছে না? আমি ধুয়ে খাম না, খাইবে। না ধুয়ে খাম। আচ্ছা আমি দিয়ে দিতেছি। আচ্ছা দেখি, বিসমিল্লাহ। অনেক মজা, পাকটাও আলহামদুলিল্লাহ মজা হয়েছে অনেক। লতা যা পাকায় আসলে না, লতা রান্না করতে পারে। লতার পাক হয়। যাক, ভিডিওটা দেখতে থাকেন, সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ। এই হলো আমাদের বাড়ির, গতবার হয়েছিল মা এই গাছে আম, এই কয়েকটা আম হয়েছিল একটা গাছে, সব আম পাইরা ফেলাইছে পোলাহানে। পারার পরে সর্বশেষে 6টা আম আসলো। ওই ডেলি আমি বাগানে যাই, গেলে গনি যে নাম করা আছে কিনা, দেখি না সব আম করা আছে, সব আম করা আছে। আজকে যে দেখি 2টা আম নাই, কে 2টা আম কারা যেন পাইরা নিয়ে গেছে। তো আমি আবার রাগ করে পাইরা নিয়ে এলাম, যা মানুষে খেয়ে লাগবো, আমরা এই পাইরা খেয়ে দিই। অবশ্য আমের সাইজটি কিন্তু অনেক বড় মোটামুটি। আর বাতি হয়ে গেছে, বাতি মানে পাইকা যাইব আর কি মনে হয়। তো যাক, পাইরা নিয়ে এলাম। আমগুলো খাইলে হয়তো খাওয়া যাব, আমি তো আর খাই নাই, কে প্রথম হয়তো পাকলে খাওয়া যাব। গাছের আম রং না বাতি হয়েছে মনে হয় সম্ভবত। তো পাইরা নিয়ে আসলাম, 2টা কারা যেন পাইরা নিয়ে গেছে। যাই হোক, ওই যে আমার বাগানের ছোট একটা গাছ, ছোট গাছের আম আসলে পাড়ার সময় ভিডিও করতারি নাই, কে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই আদিয়ানের বাগান,